হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। এই ভিডিওটিতে আজকে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ বিস্তারিতভাবে আলোচনা করব, যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। কোয়েশ্চেন নাম্বার 1, লন্ডনে কার্জন উইলিকে হত্যা করেন কোন বিপ্লবী? দেখো, অপশানে বিপ্লবীদের নাম দেওয়া রয়েছে। কোন বিপ্লবী হত্যা করেছিলেন? সঠিক উত্তর হবে অপশান সি, মদনলাল ধিংরা। ইনি একজন ভারতীয় বিপ্লবী ছিলেন এবং স্বাধীনতার সমর্থক কর্মী ছিলেন, যিনি ব্রিটিশ সরকার কর্তৃক ভারতীয়দের অমানবিক হত্যা করার প্রতিশোধ নেওয়ার জন্য ইংল্যান্ডে অধ্যয়নকালে একজন ব্রিটিশ কর্মকর্তা উইলিয়াম হার্ট কার্জনকে হত্যা করেছিলেন। ঠিক আছে, যিনি একজন ব্রিটিশ কর্মকর্তা ছিলেন। নেক্সট, ভারতের প্রথম প্রকাশিত সংবাদপত্র কোনটি? প্রথম প্রকাশিত সংবাদপত্র। সঠিক উত্তর কী হবে? অপশান এ, বেঙ্গল গেজেট। ঠিক আছে, বেঙ্গল গেজেট হচ্ছে সব থেকে প্রথম প্রকাশিত সংবাদপত্র, যেটা জেমস অগাস্টাস হিকি 1779 সালে শুরু করেছিলেন। এটি একটি সাপ্তাহিক সংবাদপত্র ছিল। এটি ভারতীয় উপমহাদেশ এবং এশিয়া উভয় দেশেই সংবাদপত্র হিসেবে প্রথম ছাপা হতে শুরু করেছিল। নেক্সট, এবছর কে অ্যাথলিট অব দ্য ইয়ার এর তকমা পায়? এই বছর অ্যাথলিট অব দ্য ইয়ার এই তকমাটা পেয়েছেন। সঠিক উত্তর হবে অপশান এ, নীরজ চোপড়া। উনি সম্প্রতি এবছরের অ্যাথলিট অব দ্য ইয়ার এই তকমাটা উনি পেয়েছেন। নেক্সট প্রশ্ন, মন্বন্তরের শিল্পী কাকে বলা হয়? দেখো, অপশান কী কী দেওয়া রয়েছে। মন্বন্তরের শিল্পী, সঠিক উত্তর হবে অপশান বি, চিত্তপ্রসাদ, যিনি একজন ভারতীয় বাঙালি রাজনৈতিক শিল্পী ছিলেন। উনি উনার চিত্রে তেল ব্যবহার না করে জল, রং এবং প্রিন্ট মেকিং ছবি বেশি পছন্দ করতেন। উনার একজন খুবই প্রিয় শিষ্য সোমনাথ হোরকে উনি মন্বন্তরের ছবি আঁকার জন্য প্রণোদিত করেছিলেন, স্কেচ করার জন্য প্রণোদিত করেছিলেন। এমনকি তেভাগা আন্দোলন এবং মন্বন্তরের ছবি উনি নিজে প্রণোদিত করেছিলেন, তাই উনাকে মন্বন্তরের শিল্পী বলা হয়। নেক্সট, কোন বিজ্ঞানী প্রথম আটলান্টিকের ওপারে বেতার সংকেত পাঠান? সঠিক উত্তর হবে অপশান বি, বিজ্ঞানী মার্কনি। উনি প্রথম আটলান্টিকের ওপারে বেতার সংকেতকে পৌঁছে দিয়েছিলেন, বেতারের যে সংকেত ওটাকে পৌঁছেছিলেন। নেক্সট প্রশ্ন, কোন দেশটি 2023 সালের ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ খেতাব জিতেছে? 2023 সালে ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপের খেতাব জিতেছে। সঠিক উত্তর হবে অপশান ডি, স্পেন। স্পেন জিতেছে। ঠিক আছে, 2023 সালে ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপের খেতাব স্পেন জিতেছে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ভারতের সভাপতিত্বে G20 এর স্থায়ী সদস্য হলো কোন দেশ? ভারতের সভাপতিত্বে G20 যে সম্মেলন, সঠিক উত্তর হবে অপশান ডি, আফ্রিকান ইউনিয়ন। ঠিক আছে, আফ্রিকান ইউনিয়ন সম্প্রতি ভারতের সভাপতিত্বে G20 এর স্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে। নেক্সট প্রশ্ন, অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? দেখো, অপশানে নদীগুলোর নাম দেওয়া রয়েছে। সঠিক উত্তর কী হবে? অপশান বি, সরজু নদী বা সরায়ু নদী বলা হয়, সরজু নদী। ঠিক আছে, যেটা উত্তরপ্রদেশ রাজ্যে রয়েছে। উত্তরপ্রদেশ রাজ্যে সরজু নদী অথবা সরায়ু নদী বলতে পারো তীরে অবস্থিত অযোধ্যা হচ্ছে একটি শহর। নেক্সট, বরাকর কোন নদীর প্রধান শাখা? দেখো, অপশানে নদীগুলোর নাম দেওয়া রয়েছে। বরাকর কোন নদীর প্রধান শাখা? সঠিক উত্তর হবে অপশান বি, দামোদর। দামোদর নদীর প্রধান শাখা হচ্ছে বরাকর। ঠিক আছে, আচ্ছা, আমি নেক্সট প্রশ্নে চলে যাব। কি রয়েছে দেখে নি। মালপ্রভা নদী কোন রাজ্যে অবস্থিত? দেখো, অপশানে রাজ্যগুলোর নাম দেওয়া রয়েছে। মালপ্রভা নদী, সঠিক উত্তর হবে অপশান বি, কর্ণাটক রাজ্যে। কর্ণাটক রাজ্যে কেন না, কৃষ্ণা নদীর হচ্ছে প্রধান উপনদী বলতে পারো হচ্ছে মালপ্রভা নদী। তো কৃষ্ণা নদী রয়েছে কর্ণাটক রাজ্যে, তাই মালপ্রভা নদীও কর্ণাটক রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। নেক্সট, কথাকলি কোন রাজ্যের লোকনৃত্য? কোন রাজ্যের লোকনৃত্য হচ্ছে কথাকলি? জনপ্রিয় লোকনৃত্য খুব কথাকলি। সঠিক উত্তর হবে অপশান এ, কেরালা। ঠিক আছে, কেরালা রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য হচ্ছে কথাকলি নৃত্য। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, কোনটি ব্যাডমিন্টন খেলার সঙ্গে সম্পর্কিত? মানে ব্যাডমিন্টন খেলায় কোন শব্দটির যোগাযোগ রয়েছে, কোন শব্দটি প্রয়োগ করা হয় ব্যাডমিন্টন খেলার সাথে? সঠিক উত্তর হবে অপশান ডি, কোর্ট। ঠিক আছে, ব্যাডমিন্টন খেলায় কোর্ট শব্দটি ব্যবহার করা হয় বা কোর্ট শব্দটি প্রয়োগ করা হয় ব্যাডমিন্টন খেলার ক্ষেত্রে। নেক্সট, পরম শূন্য উষ্ণতায় আদর্শ গ্যাসের আয়তন কত হবে? পরম শূন্য উষ্ণতায় সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান এ, শূন্য। কারণ পরম শূন্য উষ্ণতায় কোনো গ্যাসেরই কোনো আয়তন থাকে না।
ঠিক আছে, পরমাণু উষ্ণতার নিচে কোনো তাপমাত্রাও থাকতে পারে না। আচ্ছা, নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি। দুটি পরমাণু সর্বাধিক কয়টি সমযোজী বন্ধনে যুক্ত হতে থাকে বা যুক্ত হতে পারে? দুটি পরমাণু। সঠিক উত্তর হবে অপশান সি, 3টি। যেরকমভাবে দেখো নাইট্রোজেন পরমাণু, নাইট্রোজেনে দুটো নাইট্রোজেন পরমাণু, ঠিক আছে, N2 সংকেত লিখি তো ওটা ট্রিপল বন্ডে আবদ্ধ থাকে নাইট্রোজেন পরমাণুটা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন। অভিব্যক্তি শব্দটির প্রবর্তন কে করেন? অভিব্যক্তি এই শব্দটির প্রবর্তন কে করেছিলেন প্রথম? অপশান দেখো কী কী দেওয়া রয়েছে। সঠিক উত্তর হবে অপশান বি, হাবার্ট। এটা হাবার্ট হবে, হারবার্ট হয়ে গেছে, হাবার্ট স্পেন্সার, ঠিক আছে। উনি অভিব্যক্তি শব্দটির প্রথম প্রবর্তন করেছিলেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, যাতে ক্রিয়েটাররা আরও বেশি করে মোটিভেট হয়।